হ্যালো গাইস, কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আমরা এখন রেল লাইনের ওপর দিয়েই ব্লগ করছি। একটা দেবু গার্ডটা বলে কারণ হচ্ছে ও এরকমই মানে লাইন ধরে যায় আর এরকম মানে পাকামি করে। বললাম ইয়ে থেকে যাবে না ওভারব্রিজ দিয়ে। তো ওর বাবা মাকে দেখানোর জন্য এখান থেকে ব্লগটা করলাম। দেখো তোমার মেয়ে মানে লাইন দিয়ে এরকম যেতে থাকে। আমি বললাম ওভারব্রিজ দিয়ে যাই, গেল না। তুই তো গাইস, আমরা আজকে যাচ্ছি হচ্ছে একটা বড় এডিটের কাজ পেয়েছি, তো অনেকটা দূরে। তো সব কিছু তোমাদের ডিটেলসে পরে একবার বলবো। তো এখন যাচ্ছি, দেখি কাজটা কি হয়। একটা বড় পার্লারে এডিটের কাজ শেয়ার করবো, তো দেখো। তো আমি তো এডিটের কথা বলতে যাচ্ছি, তো দুজনেরই কাজ এক জায়গায় পড়েছে। আর কোথায় আছি দেখো আমরা। তো গাইস, এই যে উল্টো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে খন্নান স্টেশন। তো 40 ডিগ্রি রোদ্দুরের মধ্যে, তাই তো 40 ডিগ্রি গরমের মধ্যে আমরা দেখো খন্নানে চলে এসেছি গাইস। এখন হচ্ছে আমি একটা এডিটের কাজে একদম মানে ঢুকে যাচ্ছি। তো আর তো সময় দিতে পারবো না কাউকেই হয়তো। আর এইদিকে ও এখানেই কাজ করবে। কাজ বলতে হচ্ছে ক্লাস করাবে। তো খন্নানে ও ক্লাস খুলছে, তো এখানে ক্লাস করাবে। তো সব কিছু পরে শেয়ার করব, দেখতে থাকো। এত ভালো লাগে স্টেশন থেকে নেমে একটুখানি গিয়ে মানে এরকম রুমটা গাইস, আমার খুব ভালো লাগে ছাগল, তাই যেখানে দেখি খুব ভালো লাগে একটু চটকা করি। তো গাইস, ভাবলাম একটুখানি বাড়ির থেকে একটুখানি দূরেই মানে ওর মেকআপের ক্লাসটা করাই। তো এখানে অনেক স্টুডেন্ট পাওয়া যাবে। তো সেজন্য আমরা খন্নানেই সিলেক্ট করলাম পার্লারে। তো আমি একটা এডিটের কাজ পেয়েছি, তো দুজনেরই ভালো হবে। তো সেইখানেই আমরা আজকের থেকে আমাদের মানে ভবিষ্যৎ শুরু করতে চলেছি, আর জার্নিও শুরু করতে চলেছি। হয়তো একটু কষ্ট হবে, তো দেখতে থাকো, তাই তো। টাটা গিয়ে বলছি। তো গাইস, এখন আমরা আছি হুগলি স্টেশনে। তো এখান থেকে যাব খন্নান। তো খন্নানে কাজটা করেছে, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব পরে। কাজটা পুরো ফাইনাল হোক, তারপরে তো কাজটা কমপ্লিট হোক, তারপরে মানে কাজটা একদম সাকসেস, যে মানে কাজটা পেয়েছি তো কাজটা করব, তো সেইটা একদম দায়িত্ব সহকারে হয়ে যাক, তারপর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো জীবনের আরও একটা নতুন দিনে আমরা মানে নতুনভাবে পৌঁছাতে শুরু করছি তোমাদের আশীর্বাদেই। তো এইভাবেই যেন এগিয়ে যেতে পারি। অবশ্যই আশীর্বাদ করো, সাপোর্ট করো। তো গাইস, এই যে কি বলছে ম্যাডাম, কি বলছিস? গাইজ, এখন আমরা বসে আছি, এখনো আসেনি ট্রেন, কিন্তু একদম মানে ধরো ট্রেনের অ্যাপটায় যারা দেখবে নতুন যারা মানে ধরো ট্রেনের ব্যাপারে বোঝো না, তারা অ্যাপ দেখে তো যাবে। তো অ্যাপের কিন্তু টাইমটা আপডেট হতে একটু মানে দেরি হয়। তো বুঝে শুনে সবাইকে জেনে শুনেই ট্রেনে উঠবে, ঠিক আছে? তো গাইস, মানে এডিটের কাজের বিষয়ে একটা কাজ পেয়েছি, তো আগে হোক, তারপর তোমাদের ডিটেলসে বলবো, তাই তো। হ্যাঁ, একটা গুড নিউজ আছে, পরে বলবো। তো পরে কথা হচ্ছে। গাইজ, তো ফাইনালি এত জার্নির পর পৌঁছে এসেছি। এবার আর কিছুক্ষণের অপেক্ষা, যেখানে আমরা যাচ্ছি সেই কাজের সূত্রটা তোমাদের বলে দেবো। তো বাড়িতে গিয়ে সব কিছু ডিটেলস বলবো। এডিটের কাজে যে খন্নান এত দূরে আসছি আর আসতে হবে কোনোদিন এটা ভাবিনি, সত্যি কথা বলতে। এই ভিডিও লাইনে যে এত বড় একটা কাজ পাবো সেটাও ভাবিনি। তোমাদের আশীর্বাদেই হয়েছে। আশীর্বাদ ছাড়া এটা হতো না। তো পাশে থেকো এবং সঙ্গে থেকো। গাইস, কতটা পাকা হয়েছে দেখো, লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। ওর বাবা মাকে এটা দেখাবো বলে আমি ব্লগটা তুলছি। লাইন যখন খুশি ট্রেন চলে আসবে কিন্তু, ঠিক আছে। এরকম লাইনে তুই হাঁটছিস, বারণ করলাম যে ওভারব্রিজে বলছে না, ছাড় না, এখন লাইফটা এইভাবে এনজয় করবো। তাই আমি ওর বাবা মাকে দেখাবো বলে ব্লগটা তুললাম, ঠিক আছে গাইস।